হঠাৎ একবার মনে হলো প্রশ্নটা পৃথিবীকে করি, কেমন আছো? যদিও এই মুহূর্তে এমন প্রশ্ন করা বাতুলতা, তারপরও শত দ্বিধা সংকোচ ভেঙে জিজ্ঞেস করলাম পৃথিবীকে, কেমন আছো? প্রথমত সে সন্ধ্যার পশ্চিম আকাশে রক্তিমী দিগন্ত রেখায় বাঁকা ঠোঁটে কোঁড়ো হেসে থেমে রইলেন কিছুক্ষণ। আমি কিছুটা অবাক হলাম তাতে। পুনর্বার জিজ্ঞেস করলে বললেন, ভালো আছি বটে। আমি বিস্ময়ে তাকিয়ে থাকলাম ধরিত্রী মাতা পৃথিবীর দিকে। বললাম, তুমি না মা, তুমি ভালো আছো? পৃথিবী আবার হাসলেন, বললেন, ভালো আছি বটে। অশ্রুতে সিক্ত নয়নে কপলে আরেকবার তাকালাম পৃথিবীর দিকে। কি বলছো পৃথিবী, তুমি কি সত্যিই ভালো আছো ধরিত্রী মাতা? পৃথিবী আবারও বললেন, কেন নয় বৎসে? তোমার সন্তানরা আজ কর্মহীন অলস নিরন্তর মৃত্যুর মিছিলে। তোমার পৃথিবীর সব প্রাণ চঞ্চলতা বন্ধ, প্লেন ট্রেন গাড়ি লরি কল মল সব, মসজিদ মন্দির গির্জা প্যাগোডা সিনাগগ বন্ধ। পৃথিবীর সকল উপাসনালয়ে লটকে আছে তালা। তুমি জানো না তোমার সভ্যতার চাবিকাঠি? সকল কল কারখানা বন্ধ, উৎপাদন ব্যাহত হচ্ছে লাগাতার। মাঠ ঘাট সমুদ্র সমতট কৃষি ব্যবসা বাণিজ্য সব স্থবির হয়ে পড়ে আছে। প্রতিদিন অগণিত মানুষ প্রহর গুনছে মৃত্যুর। এক অনজীব অদৃশ্য শক্তির ছবলে তোমার বুক চিড়ে রোপিত হচ্ছে অগুণন মৃতদেহ। প্রত্যহ তোমার সন্তানদের সব অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ হচ্ছে তোমারই বুকে। তোমার ঘূর্ণয়মান ডিম্বাকৃতির নিষ্কণ্টক শরীর জুড়ে এখন একটাই শব্দ, লকডাউন। এশিয়া থেকে ইউরোপ, আমেরিকা থেকে অস্ট্রেলিয়া বিস্তৃত কারাবাসে মানুষ ভয়াবহতম দুর্ভিক্ষের মুখোমুখি দাঁড়িয়ে নিষ্পলক ক্ষণ গণনা করছে মৃত্যুর। টের পাচ্ছ না? তোমার যে বীর সন্তানরা সহস্রাব্দ ধরে পরম ভালোবাসায় সাজিয়েছে বিশ্বমাতাকে, তোমাকে যন্ত্রে শকটে অভাবনীয় সভ্যতায় গড়ে তুলেছে বিশ্ব মানবতা। তোমার সেই সন্তান বিশ্ব মানবকুলের এই নিধন যজ্ঞে সামান্য উদ্বিগ্ন নও তুমি? স্বার্থপর রাক্ষসে কপট ধরিত্রী মাতা। পৃথিবী আবারও হাসলেন, কৌড়ো হাসি। আমাকে সভ্য করেছ না দগ্ধ করছো প্রতিদিন? আমার সবুজ বনানীর পত্র পুষ্পময় বৃক্ষরাজের মেঘ রং শাড়ি খুলে কত কতবার বিবস্ত্র করেছ মনে আছে? কতবার লুট করেছ ধনরত্ন আমার সম্ভার, ধর্ষণ করেছ গর্ভধারিণী মাতৃময়ী ধরিত্রী মাতাকে। পৃষ্ঠ থেকে আকাশ অবধি আমার হৃৎপিণ্ড সবুজ আচ্ছাদন অ্যামাজনকেও তোমরা বিবস্ত্র করেছ, পুড়িয়েছ চরম নিষ্ঠুরতায়। তোমাদের যান্ত্রিক সভ্যতা প্রতিনিয়তই উর্ণ নাভের মতো কুড়ে কুড়ে খেয়েছে আমার ফুসফুস। তোমরা আমার পরিবেশ বিঘ্নিত করে জলবায়ু উৎসব করো, অথচ কারখানার বজ্র নিষ্কাশন ও অস্ত্র নিরস্ত্রীকরণের নামে আমার মৎস্যকুল এবং জলরাশিকে করে তুলেছ বিপন্ন। এখনো যুদ্ধ করো দেশে দেশে, জাতিতে জাতিতে, ধর্মের নামে বিভেদ আর আর্থিক করাল থাবার গ্রাসে। তোমরা সভ্য হলে ঘরে ঘরে দেশে দেশে আজও যুদ্ধ আর ক্ষুধায় কেন মানুষ মরে বলো? আজও কেন মানুষ হয়ে মানুষকে হত্যার জন্য অস্ত্র বানাও?
পরপর দুটি বিশ্বযুদ্ধ গেল, হিরোশিমা নাগাসাকির ধ্বংসযজ্ঞের পরও পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ সম্ভব হয়নি তোমাদের, বরং আমার প্রকৃতিকে ধ্বংস করে গড়ে তুলেছ নগরের পর নগরায়ন। আমার বায়ুমণ্ডলে ছড়িয়েছ বিষ, স্তরে স্তরে ফাটল, আমার রূপ মাধুর্যকে করে দিয়েছ ধ্বংসস্তূপের ভাগাড়। আজ তোমরা গৃহবন্দী। তোমাদের নিষ্ঠুর অভিশাপ থেকে মুক্ত প্রকৃতি এখন তার আঁচল মেলেছে বসন্ত হাওয়ায়। সমুদ্রের জলরাশি বিস্তৃত হচ্ছে, মাছগুলো খেলা করছে যে যার ঢঙে। নিস্তব্ধ নগর জুড়ে এখন চলছে পরিযায়ী পাখিদের উৎসব। হঠাৎ রাত হলো, সমুদ্রের ঢেউয়ের সাথে খেলা করতে থাকলো একখানা টগবগে চাঁদ। পর্যটকহীন চৈত্রের মৃদুল হাওয়ায় যেন আন মনে খেলছে আর কথা বলছে ঢেউয়ের মাদলে। শ্যামল আলোর বসন্ত বিজন রাতে উড্ডয়মান উর্মির সাথে রাত্রিকালীন উৎসবে আছে কয়েকটি হাঙর। ঘুম ঘুম নিস্তরঙ্গে বাতাসের মিহি মিহি শব্দের মতো কে যেন কানে কানে বলে গেল বিশ্বময় মানবিক বিপর্যয়ের কথা। আর বলে গেল, দেখো দেখো, পৃথিবী তো এখন এক যৌবনাবতী নারী। তার সর্বাঙ্গে ওই কুন্তলিত প্রকৃতির নব নব সাজ। দেহ সৌষ্ঠবে অমরাবতী চিরহরিত কুঞ্জবনের খেলা। সবুজ আবরণ জুড়ে রং বেরং পুষ্পময় আভরণ সজ্জিত পৃথিবী এখন কোনো এক সুবৃহৎ নক্ষত্রের প্রেমাবশে ভুলে গেছে পাপ ক্লিষ্ট মানবের কথা। অতএব লক্ষ কোটি বছর পরে কোনো এক প্রত্নতাত্ত্বিক কপালের ঘাম মুছে এই সিদ্ধান্তে উপনীত হবেন যে হ্যাঁ, তাদেরই সমগোত্রীয় কোনো এক প্রজাতি একদিনেই পৃথিবীতে ছিল, হয়তোবা তেমনি রবে একদিন।